আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, আজ কথা বলতে যাচ্ছি মাওলানা মিজানুর রহমান আল আজহারী সাহেবকে নিয়ে। ওরা মাহফিলে 20 জন লোক নিয়ে মাওলানা আজহারী সাহেবের বিরুদ্ধে সমালোচনা করে, আর মাওলানা আজহারী সাহেব 20 লক্ষ মানুষ নিয়ে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে, যে বাংলাদেশে কোরআনী হুকুমত কায়েম হবে, যে বাংলাদেশে কোরআনী আইন অনুযায়ী রাষ্ট্র চলবে, সেই স্বপ্ন মাওলানা মিজানুর রহমান আজহারী সাহেব দেখে। কোথায় রাজরানী আর কোথায় বিছানায় মুতুনে মুরব্বীদের কথা। কোথা থেকে আসি পাগল ছাগল, মাজারে বসে গাঁজা টানে, রাত্রে 12টার পরে স্টেজে উঠে তো কি বলে আবল তাবল, মাথা ঠিক থাকে না। এটাই হচ্ছে তাদের কাজ। ভালো কাজের সমালোচনা তারা সবসময় করেছে, ভালো কাজ তারা কখনো করেনি। তারা গাঁজা খেয়েছে, নারী নিয়ে আনন্দ উল্লাস করেছে। ইভেন তারা তাদের পূর্বের ইতিহাস দেখা যায় আমার মাওলার সাথে তারা শিরিক করেছে। সেই শিরিকি আকীদায় লালনকারী যারা, তারাই মাওলানা আজহারী সাহেবের সমালোচনা করছেন। সম্মানিত দেশবাসী, আসুন মাওলানা আজহারী সাহেবের সমালোচনা না করে মাওলানা আজহারী সাহেবের পক্ষে আমরা কথা বলি। যিনি বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন, যিনি কোরআনের আইন রাষ্ট্রে, কোরআনের আইন শাসন হোক, কোরআনের আইন কায়েম হোক, সেই স্বপ্ন যিনি দেখেন, একটি সোনার বাংলাদেশ যিনি স্বপ্ন দেখেন, যিনি সোনার মদিনার মতো সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন, আসুন আমরা মাওলানা মিজানুর রহমান আজহারী সাহেবের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। তাহলে দেখবেন বাতিল পলায়ন করবে। যেমনি ভাবে পলায়ন করেছেন আমাদের স্বৈর শাসক, ফেরাউনি শাসক, আমাদের খুনি হাসিনা যেভাবে পালিয়েছে, ঠিক তদ্রুপ ভাবে যেই বক্তাগুলো আজহারী সাহেবের বিরুদ্ধে ফতুয়া দেন, সেই বক্তাগুলো হয়তো তারাও পালিয়ে যেতে বাধ্য হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।